আজকে দেখো সকাল সকাল একটু কাপড় টাপড় পরে রেডি হয়ে বসে আছি। খালি আমি না, আমার সাথে এই যে বাচ্চারাও। আর এখন রুমে এসে বসে আছি কারণ মাও গেছে কাপড় পরতে, ওই জন্যই। কারণ আজকে হলো ভোট। তো দাঁড়াও সব কিছুই বলবো, তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। সকালের জল খাওয়ার সববার হয়ে গেছে, আমারও হয়ে গেছে। সবাই খেয়ে এসে এখন এই যে আমি একটু রুমে বসে আছি, কারণ মার অপেক্ষায় আছি। মা যেহেতু কাপড় পরছে ওই জন্য। তো ওই যে বলছিলাম না যে আজকে ভোট আছে, তো আজকে তো ভোট, আর ওই জন্যই আর কি ভোট দেওয়ার জন্য আমরা সবাই রেডি হলাম। তো সবাই যাব, তো বাচ্চা তিনটাকে কোথায় রেখে যাব? ঘরে তো আর ওদেরকে একলা রেখে যাওয়া যাবে না, ওই জন্য বাচ্চাদেরকেও নিয়ে যাচ্ছি। তো ওই জন্য আমিও রেডি হয়ে ওই জন্য বসে আছি। আর আজকে দুপুরে রান্নাও এমন কিছু করার নাই, রাত্রের জন্য কিছু একটু রান্না করে রাখছি। আর কারণ আজকে দুপুরে আরেকখানে নেমন্তন্ন আছে, তো কোথায় আছে সেটা তোমাদেরকে আমি পরে বলবো। আগে যাই, ভোটটা দিয়ে আসি, তারপরে তোমাদেরকে বলবো যে কোথায় নেমন্তন্ন আছে। সব বাড়ি আছে, তো দুপুরের খাওয়া দাওয়া ওইখানেই হবে। তো কিসের নেমন্তন্ন সবটাই জানতেই পারবা তোমরা। তো আমি একটু রুমেও, কারণ রুমে ছিলাম আর এদিকে যে বিছনাটাও উঠাতে মানে আসছিলাম আর কি, বিছনাটা উঠাইছিলাম, কিন্তু ওই যে মাত্র আবার বাচ্চাগুলো এখানেই ছিল, ওই জন্য একটু চাদরটা উলট পালট হলো আর কি একটু। নাহলে বিছনাটা আমি গুছিয়ে রাখলাম, কারণ ছোটো ছেলে ঘুমিয়েছিল। তো ভেবেছিলাম আমি আর তোমার দাদা ভাই আগে চলে যাব, ভোটটা দিয়ে আসবো, তারপরে মা ওরা যাবে। পরে দেখি ছেলেও উঠে গেছে ঘুমের থেকে। আর উঠে গেলেই ও বলে, ও মানে এমনি সময় মা এতটা ইসে হয় না, কিন্তু ঘুমের থেকে উঠলেই ও আমাকে লাগে। তো ওই জন্য উঠে গেছিলো, তো ওই জন্য মা বললো তাহলে এক কাম করো, সবাই চলো একসাথেই চলে যাই। আমি তোমার দাদাভাইয়ের সাথে বাইকে চলে যাব, বাবা ওরা সবাই গাড়িতে চলে যাবে। তো ওই জন্য বিছনাটা উঠালাম, ভাবলাম যে যাবো যখন বাইরে, তো ওই যে বিছনাটা উঠায়নি। তো ওই জন্য বিছনা টিছনাগুলো উঠাইছিলাম, ততক্ষণে আবার এগুলো এসে এখানে বসছিলো, ওই জন্য ওই যে চাদরগুলো এমন হয়ে আছে। থাক, পরে ঠিক করবো। এখন দেখি মার কতটুকু হয়েছে, তারপরে সবাই বের হবো। আর তো দেখো উন্নাটা নিয়ে নিলাম, উন্নাটা বাকি ছিল, উন্নাটা নিয়ে নিলাম। আর ওই যে মার রুমও খোলা হয়েছে, মাও রেডি, মা আয়না দেখছে, আয়না। মা রেডি হয়েছে, বাবাও রেডি হয়ে বেরোচ্ছে বাইরে এখনই। ওই যে ওই যে ঢুকছে আরেকজন। আজকে মা যে বিস্তার তোষক টোষকও রোদ্রে দিচ্ছে, তোষক বালিশ সব রোদ্রে দিচ্ছে। ঘরকে সাফা করবে, আবার ঘরকে পরিষ্কার করবো চিন্তা লাগছে, ঘরটা যদি নোংরা হয়ে যায় কে পরিষ্কার করবে? চলো চলো আসো, লাইটটা বন্ধ করে দিয়ে আসো। নিক আমাদের রুমে লাইটটা বন্ধ করে দাও, লাইটটা বন্ধ করে দিয়ে আসো আমাদের রুমেরটা। সবাই মিলে তো বাইরে আসলাম, কিন্তু ওই যে তোষকটা বাইরে, মার বালিশ টালিশগুলো বাইরে, কিন্তু সকাল সকাল কিন্তু আজকে রৌদ্রটা বেশ ভালোই দিছিল, কিন্তু ভরসা নাই। কারণ ওই দেখো না ওয়েদারটা কেমন করে রাখছে, কেমন করে রাখছে, তো ওই পাশটা কালো হয়ে আসছে, তো রৌদ্র আবার দেবে কি জানি না। হ্যাঁ, ঘরে থাকলে ঢুকানো যেত না, তো ওটা দেখে ঢুকানো হতো। কিন্তু এখন যেহেতু আমরা সবাই বাইরে চলে যাব, কমসে কম তো 15-20 মিনিট তো লাগবেই না। ততক্ষণে যদি বৃষ্টি নামে আসে, তোষকটা তো যাবে, বালিশগুলো নয় ঢুকায় রাখবে, তোষকটা বাইরে রেখে তো যাওয়া যাবে না। না না, ঢুকায় দাও, দাও তোমার ছেলে আসুক, ও ঢুকায় দিবে না। কারণ আকাশটা সত্যিতে একদম মানে কালো হয়ে আসতেছে, এক পাশটা তো ওই পাশটা তো পুরো কালো হয়ে আসছে, ঢুকায় দেওয়াটাই ভালো। হ্যাঁ না, সবাই রেডি, এখন সবাই বেরোবে। তোষকটার ভিতরে ঢুকানোর কথা বললো, ভাই বলতেছে না বৃষ্টি হবে না বলে, বৃষ্টি হবে না, তোষকটা থাক বলে বাইরে। তো চলো আমরা যাই, সবাই রেডি হয়ে গেছে, আমরা বের হই। রেডি হয়ে গেলাম, তখন বললাম না একখানে নেমন্তন্ন আছে আমাদের। তো হ্যাঁ, ওটা একটাই আছে, আর একটা ভিতরে এই গডরেজের, ওই জন্য আর বাইর করলাম না। থাক, ওটা এসে না তো। তো তার মানে বালা একটাই মানে একটা বের করছি, আর একটা ভিতরে রয়ে গেছে গডরেজে, ওই জন্য আর পড়লাম না। থাক, একটা কি পরবো না ওই জন্য। তো বলছিলাম যে তখন বলেছিলাম তোমাদেরকে নেমন্তন্ন আছে। আর ভোট দিয়ে আসতে না এত লেট হয়েছে, মানে কি বলবো, দুবার আপ ডাউন করতে হয়েছে। ভোটের যে আইডি কার্ডটা হয় আর কি, ভোটার আইডি, ওটা নিতে ভুলে গেছিলাম, আমারটা, তোমাদের দাদাভাই, মানে আমিও বলতে ভুলে গেছি, ও নিতে ভুলে গেছে। তারপর আবার ওইখান থেকে আসলাম, এসে ভোটার আইডিটা নিলাম। তারপরে আর এদিকে বড় গেটের তালাটা এত মানে জাম এসে, ওটা বন্ধ করতে এতটা টাইম লাগছে আমাদের। তো আস্তে আস্তে প্রায় 1:30, মানে ধরে রাখতে পারো যে 1:30 বেজে গেছে আস্তে আস্তে। তারপরে দিয়ে রেডি হলাম, ও তারপরে দিয়ে এসে মেজোটাকে স্নান করালাম,
স্নান টান করিয়ে তারপরে রেডি করে তারপরে ছোটোটাকে করালাম, বড়টাকে জল দিলাম, গরম জল। মা করে রেখে গেছিলো, তো বাবা অল্প আর ও অল্প করে নিল। ওদের কাপড় জামা সব বেড টেড করে রেডি রেডি করে দিলাম, তোমাদের দাদা ভাইয়ের এগুলো সব করে তারপরে আমি গেলাম স্নানে। দেখো আজকে প্রচুর কাপড় ধুয়েছি, এখানে কাপড়, ভিতরে কাপড়, এখানে কাপড়, এখানে কাপড়, মানে পুরো সব কাপড় ধুলাম, ধুয়ে তারপরে রেডি হলাম। ততক্ষণে মা বাবা ওরা সবাই রেডি হয়ে গেছিলো। ওই জন্য মা বাবা ভাই আর বাচ্চা তিনোটাকে নিয়ে চলে গেছে, এখন আমরাই আছি বাকি। আর যাচ্ছি হলো কোথায় সেটা তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। যাব হলো কাকার বাড়ি, মানে আমাদের এখানেই আগে থাকতো কাকা, এখন আমাদের যে পৈতৃক বাড়ি, আমার শ্বশুর বাড়ির আর কি, তো ওইখানে বাড়ি বানিয়েছে। তো আজকে গৃহপ্রবেশ, তো ওইখানেই যাওয়ার জন্যই আমরা সবাই রেডি হয়েছিলাম। যাব আমি আর এখন ও, বাকি তো সবাই চলেই গেছে। তো ওইখানেই আজকে দুপুরের খাওয়া দাওয়া, ওই জন্য আর কি, মানে অনেকটাই লেট হয়ে গেছে, এখন 3টা বাজে প্রায়। কী করবো বলো, আজকে ভোটের দিন, তো আমাদের ওখান থেকে আসতে লেট হয়েছে। এদিকে কালকে আমি কাপড় ধুতেই পারিনি, আজকে এতগুলো কাপড় আরও কালকে মানে দুনিয়ার হয়ে যাবে, ওই জন্য আর রাখিনি, ভাবলাম না ধুয়ে ফেলি সব কাপড়, ওই জন্য একটু লেট হয়ে গেছে গো আজকে অনেকটা। তো এখন ওই যে রেডি হলাম, বাইকে চলে যাব আমি আর তোমাদের দাদা ভাই। তো ওই যে গেটের তালা টুলা সব রেডি করছে আর কি, ওদিকে ঘরের গেট টেটগুলো তালা মারছে, এখন একটা তালা মারবে, বের হয়ে তারপরে মারবো। বেরিয়ে পড়লাম গেটের বাইরে, তালাটা মারবে তারপরে রওনা দেব। তো চলো, ওর তালা মারা হয়ে গেছে, আমরাও যাই, গিয়ে একবারে ওইখানেই দেখা হবে। তো চলে আসলাম, দেখো এই যে কাকার বাড়ি, পুজো হচ্ছে। তো ভেবেছিলাম পুজোটা পাবো না, কারণ 3টা বেজেই গেছিলো। তো ভেবেছিলাম যাই, গিয়ে মনে হয় আর পুজো পাবো না, গিয়ে হয়তো বসে পড়তে লাগবে খেতে। তো যাই হোক, এসে দেখি না, পুজো শেষ হয়নি। এত ভালো লেগেছিলো আমার, কি বলবো, যে মানে পুজোটা পেয়েছে। আমি ভাবছিলাম যে রাম পুজোটা শেষ হয়ে যাবে, তো দেখি না, শেষ হয়নি। যাই হোক, নমস্কার টমস্কার করলাম। আর আমার ছেলেরা তো সেই খেলা খেলছে, বড়জন ওর আম্মার সাথে দাঁড়িয়েছে, কারণ ওই যে যজ্ঞের যে মানে ধোঁয়াটা, ওটা পুরো ঘরে আর কি যাচ্ছে, তো তো ওই জন্যই দাঁড়িয়ে আছে। তো আমি বললাম কিচ্ছু হবে না, এটা ভালো। মাও বলছে না ভালো, এই ধোঁয়াটা সবখানে ঘরে সব জায়গায় মানে যেতে লাগে। তো যাই হোক, ভালোই লাগলো। তো আমরা সবাই এখন একটু বসে আছি, পুজোটা শেষ হয়েই আসছে আর কি, তো আর একটু সময় আছে। তো চলো তোমরাও দেখো, আমরাও একটু দেখি পুজোটা। সবাই উঠে মা চোখ ধরতেছে, চোখ ধরতেছে, বাড়ি যায়। এদিকে দেখো বাবা, আর এই যে এটা হলো আমার ননদের জামাই, মানে কাকা শ্বশুরের ঘরের বড় মেয়ের জামাই আর কি। তো আর পিঙ্ক কালারের যে এসে পড়া আছে, ও হলো কিরে আমার ছোট ননদ, এই কাকা শ্বশুরেরই মেয়ে আর কি। এই যে শাড়ি পরে যে ও আছে পিঙ্ক কালারের এসেতে, তো এই হলো আমার বড় ননদ আর কি, ওনারই হাজব্যান্ড আর কি উনি। বাবা ওর সাথে কথা বলছিল, এই যে আমার ছোট ননদ। তো এখন সবাইকে আর কি টিকা দিচ্ছিলো আর চন্নামিত দিচ্ছিলো, তো সবাই নিচ্ছিলাম। আর এদিকে ধাগাও বেঁধে দিচ্ছিলো আর কি। তো আমরা সবাই ওই জন্য মানে ওটাই আর কি নেওয়ার জন্য সবাই মিলে এখন এখানে আসছি। তো প্রসাদটা চন্নামিতটা আর কি নিয়ে নিই, তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো সবাই মিলে তো চরণামৃত নেওয়া হয়ে গেল। আর এখন এই যে দেখো সবাই বসে পড়েছে খেতে। তো অনেক কিছুই বানানো হয়েছিল, আমি মাকে বলছিলাম মা একটু দেখো, মা দেখছি। তো অনেক কিছুই বানানো হয়েছিল, প্রায় কী দাঁড়াও বলছি, খিচুড়ি, তারপরে সবজি, পায়েস, তারপরে হলো পাঁপড় ভাজা, চাটনি, ফল প্রসাদ তো আছেই, অনেক কিছুই হয়েছিল। এই যে আমার বড় ননদ, ভালো করে দেখাতে পারিনি তখন, এই যে দেখে নাও। তো যাই হোক, এখন সবাইকে খেতে দিয়েছে, তো চলো সবাই খাওয়া দাওয়াটা সেরে নিই। তোজো তোজো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে দেখো বেরিয়ে পড়লাম। আর সন্ধ্যার সময় আবার কীর্তন আছে, কিন্তু কাকি বলল থাকতে, কিন্তু থাকতে পারবো না, একটু বের হব। তো কোথায় বের হবো তোমরা দেখতেই পাবা, তোমাদেরকে তো দেখাবোই, বলবোই। তো এদিকে বাবা কথা বলছিল, তো বাবাকে বললাম বাবা আমরা চললাম, তো ওটাই। আর এদিকে বাবার সাথে যারা কথা বলছিল ওরা বলছে ওই যে বৌমা দেখো কি করছে বা ডাকছে, এমন কিছু একটা বলছিল, তো ওটা নিয়ে একটু হাসাহাসি হলো।
তো যাই হোক, আমি আর তোমাদের দাদাভাই বাইকে চলে আসলাম, আর এদিকে মা বাবা ওরা গাড়িতে, মানে যাওয়ার সময় যেভাবে গেলাম আসার সময় ঠিক এইভাবেই আর কি আসছি। তো এদিকে এখন ওকে বললাম যে পিছনে পিছনে বাবারা আসছে নাকি, তো ও বলছে হ্যাঁ পিছনে গাড়ি আসছে। তো চলো বাকি কথা ঘরে গিয়ে বলছি, এখন চলো বাড়িতে চলে যাই। হ্যাঁ আসি, দেখো ঘরে এসে আবার বেরোচ্ছি আমরা সবাই। হ্যাঁ নিয়ে গেছে, সব নিয়ে গেছে। এটা তো কিট্টো তোজো। তো যখন ঘরে আসি তখনই তো একটু একটু মানে বিকাল হয়েই গেছিল, আর এখন তো পুরোপুরি সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ নিয়ে গিয়ে ওটা মেলে দিবা। ভিজা আছে। পুরা ভিজা ফুটে ও ওই যে স্নান করার পর স্নান করে এটাকে দলা করে তোমার রেখে গেছে। চলো বাবা চলো। তো কোথায় যাচ্ছি একটু পরে তোমরা দেখতেই পাবা, একটু পরে কি মানে প্রায় আধা ঘন্টা, ধরো আধা ঘন্টা পরে জানতেই পারবা কোথায় যাচ্ছি আমরা, কি কারণে যাচ্ছি। আজকে খালি এই হচ্ছে আর কি, ঘরের বাইরে ঘর, আবার বাইরে আবার ঘর, আবার বাইরে। তো চলো এখন যাই, কারণ বাইকটা পুরো অন্ধকার, আর করা যাবে না ভিডিও, পুরো অন্ধকার, মানে কারেন্ট চলে গেছে, ওই জন্য ভোল্টেজটা ওটার মানে বাইরের লাইটটার ইস্যু হয়ে আছে, পুরো ডিম হয়ে আছে। তো চলো যেখানে যাব ওইখানে গিয়ে তারপরে তোমাদের কাছে আসবো। তো যে আমরা চলে আসলাম মানে কি, আসছি তো অনেকক্ষণ আগেই আসছি, এসে অল্প স্বল্প গল্প টল্প অনেক কিছুই করলাম। আর তোমরা তো রুমটা দেখে হয়তো চিনতেই পারছো যে এটা কার বাড়িতে আসছি, যার বাড়িতে আসছি। তো আসছি একটা কারণ আছে, সেটা কি কারণ একটু পরে বলছি। আর এদিকে দেখো ও কী করছে, কী করো দেখছো, যেইখানে যাবে ওইখানে খালি ম্যাগি নিয়েই বসে থাকবে ও, এত মানে রাখো প্যাকেট। তো আসলাম, আর সেটা কারণ হলো ওই যে আজকে আমার জায়ের আর দেওয়ারের অ্যানিভার্সারি। কত বছরের অ্যানিভার্সারি? 11 জোরে বলো। 11 গলার আওয়াজটা কম আছে। 11 আমারও নাইবো, আমিও চিল্লাতে পারবো না। 11 ইয়ার্স হলো আজকে কমপ্লিট অ্যানিভার্সারির। তো ওই জন্যই মানে আসা আর কি, একটু ঘুরতে আসলাম আর কি। তো এখন তো কিছু রান্নাবান্না করছে, কি রান্নাবান্না করছে সেটা এখন আর জানি না, সেটা পরে জানবো। আর একটা জিনিস কি লেডিজের হাতি আর কি, আরেকটা কী দেখাবো, আমার তো এটা বলবো। দেখো অবস্থা তোমার দাদা ভাই লেডিসের হাতিয়ার নিয়ে ঘুরতেছে, দেখো আমার বলে কিনা এটা বলতে। তো কাপড় জামা চেঞ্জ করিনি, করবো এখন করবো, ছেলেদের হয়ে গেছে, শুধু আমার আর তোমার দাদাভাই বাকি আছে, ও একটু বাইরে গেছিলো, এই যে এখন আসলো। তো কাপড় জামাটা চেঞ্জ করে নিই, তারপরে দেখাচ্ছি কি 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 বানাচ্ছে, সেটা তো জানি না, সেটা পরে জানা যাবে। তার আগে কাপড়টা চেঞ্জ করে নিই না, কি বলো? তো কাপড় জামা সবই ছাড়া হয়ে গেছে, আর এখন এদিকে দেখো এই যে খাওয়া নিয়ে বসে পড়লাম। দেওরের ছেলের খাওয়া হয়ে গেছে, ওর হয়ে গেছে, আর মাসিরও হয়ে গেছে। আর এখন আমি দুই ছেলেকে নিয়ে বসছিলাম, বড় ছেলেকে দিয়ে দিয়েছে ওর চম্মা, ও খেয়ে নিচ্ছে। আর এদিকে ও আর ওই যে ছোটো ছেলে ডিম দিয়ে খাচ্ছে, কারণ মাটন বানানো হয়েছিল, বিরিয়ানি, প্লেন বিরিয়ানি, সাথে মাটন আর ডিম। তো এই রান্না ও মানে করেছিল। তো যেহেতু মাটনটা আবার আমার দুই ছেলেই খায় না, বড় ছেলেও খায় না, ছোটো ছেলেকে আমি দিই না ওই জন্যই। তো দিলে ও তো আর বোঝে না, ও খাইতো আর কি, কিন্তু আমি দিই না মাটনটা। তো বড় ছেলে তো খাই না, ও খেলেই অসুবিধা হয়ে যায় ওই জন্য। তো এদিকে দেখো তোমাদের ভাইকে সবাইকে ও দিয়ে দিয়েছে খেতে। তো তোমাদের দাদাভাই বলছে মাটনটা কে বানিয়েছে, তো যা বললো আমি, বললো কি ভালো হয়েছে, আমি বললাম বিরিয়ানিটা, প্লেন বিরিয়ানিটা, বলে না বিরিয়ানিটাও ভালো হয়েছে। মানে আর মাটন ও খুবই ভালোবাসে, তোমাদের দাদাভাই বলো ভাই, আমার দেওর ওরা মাটনটা ভালোই বাসে। তোমার দাদাভাই তো মানে এত ভালোবাসে মাটন, ওকে মানে ও খুবই পছন্দ করে, মানে কি বলবো আর, খুবই পছন্দ করে। তো যাই হোক মাটন বানিয়েছে, আর আমিও মাটনটা খুব একটা খাই না, খুব একটা কি আমি মাটন খাই না। তো আমার জন্য ও ডিমই দিয়েছে, আমি বলছি আমাকেও ডিমই দিয়ে দিস। তো ওই জন্যই ডিম নিয়ে আমরাও বসে পড়বো। তো ওরা খেয়ে নিক, তারপরে আমরাও খেতে বসে পড়বো। খাওয়া দাওয়া শেষ করে দেখো চলে আসছি, এই যে বিছনা করে নিলাম, এখন সবাই মিলে এখন ঘুমাবো। তো বেশ খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই লাগলো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেক আগেই। তারপরে সবগুলো এই রুমের মধ্যেই ছিলাম, দেওরের ছেলে সবগুলো এখানেই ছিলাম, অনেকটা সময় গল্প টল্প করলাম, কথা টথা বললাম।
তারপরে এই যে চলে আসলাম এখন ঘুমাতে। আবার কালকে যেহেতু তোমাদের দাদাভাই আবার বেরোবে তাড়াতাড়ি, ওই জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে তো খালি ঘুরেই বেড়ালাম। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, টাটা।